আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে চলে আসলাম। আমার কিছু বাজরিগার পাখি আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। অনেক দিন হয়েছে দেখানো হয় না, বা আমি এই সর্বপ্রথম ভিডিও করতেছি দেখানোর উদ্দেশ্যে। সেটা হচ্ছে আজকে আমার বাজরিগার পাখি প্রথম যেই ডিম দিয়েছে সেগুলোর বাচ্চা আমি আলাদা করেছি হাড়ি থেকে। দেখুন আপনারা, 3টা ডিম দিয়েছে এই বাজরিগার পাখিগুলা। তো 3টা ডিমের ভিতরে একটা ভেঙে গিয়েছিল, আর 2টা বাচ্চা, এই 2টা হচ্ছে বাচ্চা, 2টা বাচ্চা টিকে আছে এখনো ইনশাল্লাহ। আজকে আমি এইগুলো বড় হয়ে গেছে, হাড়িতে জায়গা হয় না, এই জন্য আলাদা করে নিলাম। আজকে একটু উন্মুক্ত বাতাসে আসছে, এতদিন হাড়িতে ছিল, এখন একটু বাইরে আসছে, ভালোই চলাফেরা করতেছে। দেখি কতটুকু কি করে। এ হচ্ছে বাজরিগার পাখির বাবা, আর মা হচ্ছে হাড়ির ভিতরে। তো এখন আমি আলাদা করে নিলাম, এই জন্য ওদের ব্রিডিং এর আওয়ারের সময় হয়ে গেছে। যেহেতু প্রায় 45 দিন শেষে আমি এই হাড়ি থেকেই বাচ্চাগুলো আলাদা করেছি, এই জন্য যে ওদের ব্রিডিং এর টাইম হয়ে গেছে, আবারও হয়তো ব্রিডিং করবে, এই জন্য আলাদা করে নিলাম। আর হাড়িটা আজকে আমি পরিষ্কার করে দিলাম, যেন ব্রিডিং করতে ওদের সুবিধা হয়। আবারও ডিম দিবে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে, এই জন্য আলাদা করে দিছি। আর বাজরিগার পাখির যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলা আমি আরেকটু 10-12 দিন পরে আমি আলাদা করে নেব ইনশাআল্লাহ। একদম এই খাঁচা থেকে অন্য খাঁচাতে আলাদা করে নেব আমি, না হলে এরা ব্রিডিংও করবে না, ডিমও দিবে না। এই জন্য আলাদা করব যে বাজরিগার পাখি এখন আলাদা করি নাই, এই জন্য যে বাজরিগার পাখি খাওয়া শিখতে হবে, খাওয়া না শিখলে তো আর নিজে খেতে পারবে না, এই জন্য আলাদা করিনি। তো আলাদা করা হবে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ। আর এখানে আরো এক জোড়া, সেটা হচ্ছে আরো এক জোড়া 7টা ডিম দিয়েছে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আমার বাজরিগার পাখির সর্বোচ্চ ডিম দিয়েছে এই জোড়াটা, 7টা ডিম দিয়েছে। মা বাবা দুজনেই ভিতরে, কারণ এরা একটু ভীত, দুজনেই ভিতরে। আমি আপনাদেরকে ক্লিয়ার দেখানোর চেষ্টা করব খাঁচার ভিতরে, দেখি ওরা কিন্তু 7টা ডিম দিয়েছে ইনশাল্লাহ। হয়তো আরো দিবে, এটা আমি কনফার্ম না, কারণ কি এরা দিবে এই জন্য বলতেছি, এরা এখনো ডিমে তা দিচ্ছে না। যদি তা দিতে দেখতাম তাহলে হয়তো এরা আর বাচ্চা দিবে না এরকম কিছু বুঝতাম, কিন্তু এখন এরা এখনো তা দিচ্ছে না, জাস্ট শুধু একদিন পর একদিন একটা করে ডিম দিচ্ছে। এখানে 7টা ডিম, 2টা দেখা যাচ্ছে না, ওর হয়তো পাখিটার নিচেই আছে, এই জন্য 2টা দেখা যাচ্ছে না। এ হচ্ছে আমার 2 জোড়া পাখি গেল, আপনাদেরকে দেখালাম। এবারে আসুন আরো এক জোড়া আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়টা। আরো এক জোড়া আপনাদেরকে আমি দেখাবো কিছুক্ষণের ভিতরে। ওরাও ডিম দিয়েছে। আমার বাজরিগার পাখি 8টার ভিতরে এখন 8টা মানে 4 জোড়া, 4 জোড়ার ভিতরে 4 জোড়া ইনশাল্লাহ ডিম বাচ্চা দিয়েছে। বাচ্চা 1 জোড়া কমপ্লিট হয়েছে। এটা সর্বপ্রথম আমার বাজরিগার পাখি ডিম দেয়, এবং কি ও সর্বপ্রথম বাচ্চা দেয়। আর এরা ইদানিং ডিম দিচ্ছে। আমি যখন বাজরিগার পাখি নিই বাজার থেকে, তখন কিছুদিনের ভিতরেই যেগুলো বাচ্চা দিচ্ছে এগুলো কিন্তু সর্বপ্রথম আমার কাছে এসে ডিম দেয়। এখন আমরা দেখতেছি ও বাচ্চাগুলাই। এখন আপনাদেরকে দেখাবো নিচে, আরো নিচে আমার 4টা বাজরিগার পাখি আছে, মানে 2 জোড়া। আমার এখানে পিঞ্জিরা হচ্ছে টোটাল 3 পিস। 3 পিসের ভিতরে আমি মাঝখানে পার্টিশন করে 2 পিসের আমি 4 পিস বানাইছি, কারণ বাজরিগার পাখিরা তো জায়গা লাগে না, তো সেই হিসেবে। আর একটা শুধু টিয়ার জন্য, সবচেয়ে বড়টা হচ্ছে টিয়ার জন্য। এই দেখুন, এটাও কিন্তু ডিম দিয়েছে, এটাও 4টা ডিম দিয়েছে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। কিন্তু এরা আর ডিম দিবে না, এরা কিন্তু তা দিচ্ছে। অতি শীঘ্রই এখানে বাচ্চা ফুটবে, ডিম থেকে বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। দোয়া করবেন, কারণ হচ্ছে এখানে
অনেকদিন যাবত 4টা ডিম আর দিচ্ছে না, তার মানে এখানে আর ডিম দিবে না। এই 4টা ডিমে ইনশাল্লাহ ফুটবে, বাচ্চা ফুটবে। তো বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ। এরপরে আরও এক জোড়া আছে, এটা হচ্ছে যে আমার ওয়াইফ বা আমার মেয়ের ফেভারিট কালার, ফেস্ট কালার। এখন এটাও কিন্তু 4টা ডিমে দিয়েছে, তা দিচ্ছে, এবং কি তা দেওয়া প্রায় শেষ পর্যায়ে, কিছুদিনের ভিতরে 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ এরা বাচ্চা ফুটবে ডিম থেকে। তো এই হচ্ছে আমার আজকের আপডেট। যদি আপনারা আরও এই পাখির ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও দিতে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং কি ফেসবুক পেজ কালারফুল ওয়ার্ল্ড অ্যান্ড ফেসবুক প্রোফাইল সৈয়দ রাসেল পাপড়ি, এই ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।